চলতি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ভিতরে বুড়িমারিতে বিজিবির হাতে বোল্ডার বোঝাই ভারতীয় ট্রাক থেকে যে শাড়ি উদ্ধার হয়েছে সেই ঘটনায় চ্যাংড়াবান্ধার এক ব্যবসায়ী ও ভুটানের এক ব্যবসায়ীর নামে বিজিবির তরফে বাংলাদেশ পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। আটক ট্রাকটির নম্বর WB25B3570। ট্রাকটি ধরা পড়লেও ট্রাকের চালক চোরাপথে ভারতে ফিরে এসেছেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর। তাই অনেকেই মনে করছেন ওই চালককে এবং ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের জিজ্ঞাসাবাদ করলেই সব রহস্য উদ্ধার হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু এত কিছুর পরেও এ নিয়ে এপারের প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার সঠিক তদন্তের দাবিতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হতে চলেছেন বিজেপি। দলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় অবশ্য বলেন, চ্যাংড়াবান্ধা স্থল বন্দর দিয়ে কিছু ব্যবসায়ী দিনের পর দিন অবৈধ কারবার চালানোর চেষ্টা করে আসছেন। তাই পণ্যের আড়ালে শাড়ি উদ্ধার নতুন কোনো ঘটনা নয়, প্রশাসনের একাংশ এই সব ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে আমি মনে করছি। পণ্যের আড়ালে শাড়ি উদ্ধারের ঘটনায় এপারের কোন কোন ব্যবসায়ীর নাম উঠে আসছে সেটা আমাদেরও অজানা নয়। প্রশাসনের একটি অংশ জড়িত আছেন বলেই তারা সব জেনেও চুপ হয়ে বসে আছেন। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করে চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট মহলে চিঠি পাঠানো হবে। বিজেপির তরফে আরও জানানো হয়েছে, তাদের কাছে এও খবর আসছে যে পণ্যের আড়ালে চন্দনকাঠ সহ বহুমূল্যের অন্য পণ্যও পাচারের চেষ্টা করে আসছে একটি চক্র। বাংলাদেশ থেকে পণ্য খালি করে ফিরে আসা খালি ট্রাকের তেলের ট্যাঙ্কারের ভিতরে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা চলে বলেও তাদের কাছে অভিযোগ পৌঁছায়। এ নিয়ে বৃহস্পতিবার কি জানিয়েছেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, শুনুন। আমরা এই চাংড়াবান্ধা পোর্ট থেকে এটা শুধু এক দুবার নয়, বারংবার এই অভিযোগটা আসছে এবং অভিযোগ শুধু নয়, প্রকাশ্যে দুই দেশের মধ্যে বিভিন্ন অবৈধ মাল গাড়ির থেকে পাওয়া যাচ্ছে। এটা নতুন কিছু নয়, এটা প্রশাসনের এক শ্রেণীর মদতে এই কাজটা হচ্ছে এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা এক্সপোর্ট ইম্পোর্টের নামে চোরাচালান করে যাচ্ছে। গোটা চাংড়াবান্ধায় এইরকম ঘটনা অনেকবার হয়েছে। এতবার হওয়ার পরও প্রশাসন নিশ্চুপ, কারণ প্রশাসন এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। প্রশাসন সহযোগিতা না করলে কোনোভাবেই এটা করা সম্ভব নয়। তাই আমরা এই চাংড়াবান্ধা পোর্ট এই বিষয়ে, এই চোরাচালানের বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করব এবং আমি ইমিডিয়েট কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আমি একটা চিঠি পাঠাবো, যাতে এই চোরাচালান বন্ধ হয় এবং এই চোরাচালানের সঙ্গে যারা যুক্ত তাদের কঠোরতম শাস্তি যাতে হয়। আচ্ছা, এখানে যে বিজিবি মাল আটক করছে আর ড্রাইভার ইন্ডিয়াতে আসছে, ও ওপেন ঘুরে বেড়াচ্ছে, আর এখানকার পুলিশ প্রশাসন ওই গ্রেপ্তার করতেছে না। বাংলাদেশ বর্ডার গার্ড এটা কয়েকবার হলো তারা ইন্ডিয়ান গাড়ি থেকে পাথরের নিচে শাড়ির গাইড পাচ্ছে এবং পাথরের নিচ থেকে আরও কসমেটিক থেকে শুরু করে অন্যান্য মেটেরিয়ালস পাচ্ছে। আমার ধারণা এই পাথরের নিচে চন্দন কাঠ থেকে শুরু করে এবং বাংলাদেশ থেকে যে খালি গাড়িগুলি আসছে, আমার কাছে বিভিন্ন সূত্রে খবর আমি পাচ্ছি যে তেলের ট্যাঙ্কের মধ্যেও সোনা পর্যন্ত চলে আসছে। তো এইরকম অনেক চোরাচালান কারবার এখানে চলছে এবং এই চোরাচালানের ভেতরে জানি না এখানে কোনো জঙ্গি সংগঠনেরও কোনো কারবার হচ্ছে কি না। এই বিষয়ে আমি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করব এবং কেন্দ্রীয় সরকারকে জানাবো। এই রাজ্যের প্রশাসন মানেই চোর, এই প্রশাসন এই চোরদের সহযোগিতা করে এবং এত কিছু জানার পরও প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমাদের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবিতে আমরা খুব তাড়াতাড়ি এই সপ্তাহে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি পাঠাবো। আমরা যে বাংলাদেশে কাস্টমসের খাতায় ড্রাইভার বাংলাদেশে, বিএসএফ খাতায় বাংলাদেশে থাকা সত্ত্বেও এখনও এক্সপোর্টার, সিএনএফ, ট্রাক মালিক, তারা যারা আসে ড্রাইভারের পরিবারের লোক, এরা কেউ থানাতে কোনো ডায়েরি করে নেই। কারণ এই জন্যই করেনি, কারণ প্রশাসন এর সঙ্গে যুক্ত। যারা বাংলাদেশে ট্রাক নিয়ে যাচ্ছে তারা অবৈধ পথে তারা ভারতে প্রবেশ করছে, তারা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন সব জানে, প্রশাসন জেনেও চুপচাপ আছে এবং এখানে দুর্বৃত্তের একটা সিন্ডিকেট চলছে
যেখানে রাজ্য সরকার সুবিধা অ্যাপসের নাম করে এখানে তোলা তুলছে এবং আর এক শ্রেণীর লোক এই প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে একটা চোরাচালানের সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হব।